নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় রবিদেবের মীন রাশিতে গোচর। রবির মীন রাশিতে গোচর বৃশ্চিক রাশির জন্য কেমন ফল আনবে এই নিয়ে আলোচনা করব। তো তোমরা মনে রেখো যে রবিদেব বছরে একবারই মীন রাশিতে গোচর করেন, আর এই গোচর চৈত্র মাসের দিকে হয়, আর এই গোচর তোমাদের শুভ ফল আনবে। এটা হলো প্রথম কথা। কারণ রবিদেব তোমাদের বৃশ্চিক রাশির জন্য মিত্র গ্রহ, আর যে রাশিতে যাচ্ছেন সেই রাশিটাও তোমাদের মিত্র গ্রহ। মীন রাশি তোমাদের মিত্র গ্রহের রাশি, অর্থাৎ গুরুদেবের রাশি, দেবগুরু বৃহস্পতির রাশি। তাই এখানে রবিদেব শুভ ফল প্রদান করবেন, এই গোচর তোমাদের জন্য শুভ ফল আনবে। আর যেহেতু এখানে অলরেডি বুধদেব আছেন, এখানে একটি যোগ তৈরি করছেন, এটা শুভ যোগ, বুধাদিত্য যোগ। এই যোগ তোমাদের শুভ ফল প্রদান করবে। তো আমি এটাই বলতে চাই যে বৃশ্চিক রাশির জন্য এই গোচর অতীব শুভ ফল প্রদান করবে। আর কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে করতে হবে আমি সেটা আলোচনা করছি। তার আগে আমি বলে দিই এই গোচর তোমাদের কোন কোন জায়গায় শুভ ফল আনবে। শুভ ফলগুলো আগে জানা দরকার। তাতে কী হবে, মনোবল বাড়বে। কাজের জগতের সঙ্গে যেহেতু জড়িত, অর্থাৎ রবিদেব যেহেতু তোমাদের কর্মপতি, তাই এটা কাজের সঙ্গে আমাদের যে কাজ আমরা যেগুলো পেশা বলে আমরা করি, সেই কাজ যেহেতু আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ, আর এইটাই যেহেতু আমাদেরকে বাঁচায়, তো এই জগতের সঙ্গে জড়িত যদি কোনো সমস্যা আদৌ থাকে তাহলে সেটা জানা আগে দরকার। তো ওই জন্যই বলবো যে কর্মজগতে কোনো সমস্যা আসছে না, তো সমস্যা তো আসবেই, কিন্তু তার উপায়ও আছে। প্রকৃতি এইরকমই, সমস্যা তিনি তৈরি করেন, সমাধানও তিনি তৈরি করেন। সমস্যাটা পরে বলছি, আগে শুভ ফলটা বলে নিই। রবিদেব যেহেতু কর্মপতি, তাহলে রবিদেব যাচ্ছেন পঞ্চম ভাবে। কোথাকার পঞ্চম ভাবে? বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে, মীন রাশিতে। রাশি হিসাবে মিত্র রাশি, আর ভাব হিসাবে শুভ ভাব, পঞ্চম ভাব। তাহলে শুভ ফল পাচ্ছি। রবিদেব আমাদের কর্মভাবের প্রতি, কর্মভাবটা তিনি দেখেন, আমাদের কর্মজগৎ কেমন হবে, আমাদের কর্ম আমরা কেমন পাবো, এই কর্ম থেকে আমরা সুখে থাকব না দুঃখে থাকব, এইটা তিনি নির্ধারণ করেন। তাই তার অবস্থানটা জানা একান্ত প্রয়োজন। এই আগামী একটা মাসে তিনি আমাদের কর্মজগৎটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা জানা দরকার। প্রথমত, রবি ওই মীন রাশিতে যে সমস্ত নক্ষত্রগুলো পাবেন সেগুলো মানে তার পক্ষে মিত্র গ্রহ এবং নিরপেক্ষ গ্রহের নক্ষত্র, তাই এখানে শুভ ফল পাবে, শুভ ফল আসবে এই গোচর ফলে, এই গোচরের জন্য। আমি বলে দিই, ভাব হিসাবে মীন রাশিটা কালপুরুষের দ্বাদশ ভাব, ওটা 1 নম্বর। 2 নম্বর, বৃশ্চিক রাশি থেকে যদি আমি 5 নম্বর মানে 5 ঘর যাই, তাহলে ওটা পঞ্চম ভাব হবে। তাহলে পঞ্চম ভাব আবার দ্বাদশ ভাব, দুটোই সত্যি, দুটো ভাবেরই ফল পাবে। তাহলে কি হচ্ছে, পঞ্চম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের আমরা রিলেট করব, দুটোকে যোগ করব। তাহলে কি দাঁড়াবে, আমি স্ট্রাগল, পঞ্চম ভাবটা স্ট্রাগলের ভাব, পরিশ্রমের ভাব, ভবিষ্যতের ভাব, উচ্চবিদ্যা, প্রেম, সন্তান, এদের ভাব। আবার এটা দ্বাদশ ভাব, কালপুরুষের দ্বাদশ, মেষ থেকে নিয়ে মীন পর্যন্ত গুনলে দ্বাদশ হয়, 12টা ভাবের 12 নম্বর ভাব হয় দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব কী ফল দেয় আমাদের? দ্বাদশ ভাব ফল দেয় মানে ইন্ডিকেট করে বিদেশ খরচ, আইন আদালত, মামলা মকদ্দমা, বিবাদ, তারপর হচ্ছে যে আবার বিদেশ থেকে ইনকাম, বিদেশে গিয়ে কর্ম। তাহলে কর্মপতি যাচ্ছেন দ্বাদশভাবে, তাহলে আমাকে কি বলতে হবে, এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে যে বিদেশে গিয়ে যদি আমি কর্ম করি তাহলে আমি উন্নতি লাভ করতে পারবো, অর্থাৎ প্রবাসে উন্নতি, প্রবাসে গিয়ে কর্ম করলে উন্নতি। যারা এতদিন ধরে বিদেশে গিয়ে কর্ম করার কথা ভাবছিলে তারা যেতে পারো। যাদের সন্তান বিদেশে গিয়ে কর্ম খোঁজার চেষ্টা করছিল
বিদেশে গিয়ে সেটেল হবার কথা ভাবছিল, এই সময় সঠিক সময় এসেছে, তোমরা যাও, চেষ্টা করো, সফল হবে। তাহলে কি হলো, কর্মজগতে আমাদের প্রমোশন হবে, কর্ম বিদেশে হবে। তারপর হচ্ছে যাদের সন্তান বিদেশ যাওয়ার চেষ্টা করছিল তারা এবার করতে পারো, সফল হবে। আমি বিদেশে গিয়ে কাজ করব, ওখান থেকে আয় উন্নতি করব, কর্মে আয় হবে, বিদ্যায় উন্নতি হবে, সন্তান যদি কখনো বিদেশ যায় বা সে তারও উন্নতি হবে কর্মে এবং বিদ্যায় দুটোতেই। প্রেম, যদি কারোর প্রেম করতে চাওয়ার ইচ্ছা হয় তাহলে অনলাইনের মাধ্যমে হতে পারে। আর তারপর হচ্ছে বিদেশে গিয়ে বা বিদেশি কোনো ব্যক্তির সঙ্গে প্রেম হতে পারে, বা বিদেশে গিয়ে প্রেম হতে পারে, প্রেমের ভাব যেহেতু। আর এখানে আরেকটা কথা বলবো, শেয়ার, ফাটকা, লটারি এই সমস্ত জগৎ থেকে তোমাদের কিছু টাকা ইনকাম হতে পারে। বিদেশে গিয়ে প্রাপ্তি, বিদেশি কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ হলে বা সম্পর্ক তৈরি হলে আমরা ওখান থেকে লাভবান হতে পারি। অনলাইন মার্কেটিং, অনলাইন সমস্ত কিছু, সব কিছু যা কিছু জড়িত আছে অনলাইনের সঙ্গে, সমস্ত ব্যবসা বাণিজ্য ভালো হবে এবার। অনলাইন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো তাদের জন্য ভালো হবে, ভালো খবর আসছে। কর্মে প্রমোশন হবে, আয় বৃদ্ধি হবে, লাভ বৃদ্ধি হবে। যারা অলরেডি বিভিন্ন বিদেশি মুদ্রার সঙ্গে যুক্ত আছো, কাজ করো যারা, তাদের এবার ভালো হবে, ইনকাম হবে কিছু। তবে ওটাই বললাম, যেহেতু ওটা অনলাইন, ফাটকা, জুয়া ঘর বা দ্বাদশ ভাবটা সিদ্ধান্ত নিতে হবে খুব বুঝে শুনে, কারণ ওখানেই আবার রবি ও রাহুর একটা গ্রহণ দোষ তৈরি হচ্ছে। যাদের জন্মছকে গ্রহণ দোষ আছে তাদের কর্মহানি হতে পারে, তাদের বিদ্যায় বাধা আসতে পারে, তাদের আবার ব্যবসায় ক্ষতি হতে পারে, বা এই সমস্ত ব্যাপারগুলো যে শুভ ফলের কথা বললাম সেগুলো উল্টে অশুভ হতে পারে। তাহলে তখন আমাকে বললে হবে না যে দাদা তোমার কথা মেলেনি। আমি এটা বলে দিচ্ছি, যদি তোমাদের জন্মছকে রবি ও রাহুর গ্রহণ দোষ তৈরি করে তাহলে যে শুভ ফলগুলোর কথা বললাম সেগুলো সব উল্টো হবে, অর্থাৎ অশুভ ফল দেবে। তাই আমি বলবো যে যদি তোমরা জন্মছককে নিখুঁত করতে চাও বা শুভ ফল পেতে চাও তাহলে অবশ্যই বিচার করানোটা দরকার এবং প্রতিকার গ্রহণ করা দরকার, এটা যেন মনে থাকে। তাহলে এই যে দেখো ওখানে রাহু বুধের একটা নাগদোষ তৈরি হয়েছে, ভালো দোষ আছে আবার খারাপ দোষও আছে, ভালো যোগ যেমন আছে তেমনি খারাপ যোগও আছে। তাহলে কি করতে হবে, ওই যে বললাম, যদি আমি বিদেশে গিয়ে কোনো কোম্পানির সঙ্গে কাজ করতে চাই বা যদি কোনো কাজের অফার আসে বিদেশ থেকে, তাহলে সেই কাজটা জেনুইন কি না জানতে হবে, তবে গিয়ে আমি বিদেশে যাবার টিকিটটা কাটবো, ভিসা পাসপোর্ট বানাবো, সেই কোম্পানির সঙ্গে চুক্তি করব। তাহলে সিদ্ধান্ত নিতে ভুল হলে কিন্তু মারাত্মক ফল হবে। সিদ্ধান্ত নিতে তোমাদের সঠিক হবে, তাতে যদি মনে হয় তোমাদের বিচার বিবেচনা করে দেখা যদি যায় যে কাজটা হচ্ছে না, হোক না হোক কোনো ক্ষতি নেই, কিন্তু ওখানে গিয়ে ফেঁসে যাওয়া মোটেই ভালো কাজ নয়, বা টাকা ইনভেস্ট করে টাকা হারানো এটা কখনো ভালো কাজ নয়। কারণ ওই যে অষ্টমপতি বুধ রাহুর সঙ্গে থেকে দ্বাদশভাবে থেকে হয়তো ওখানে গিয়ে কোনো মামলা মোকদ্দমায় আইনি ঝামেলায় জড়িয়ে গেলে হতেও পারে। যেহেতু বুধ অর্থের কারক, টাকার কারক, আবার সময়ের কারক, সিদ্ধান্ত নেওয়ার কারক, বুধ সিদ্ধান্ত নেওয়ায় বুধ উপস্থিত বুদ্ধির কারক। উপস্থিত বুদ্ধির দ্বারা যদি আমরা কার্যসিদ্ধি করতে পারি তাহলে কাজে আমাদের ভালো ফল আসবে, কর্মজগতে ভালো ফল আসবে। যদি আবার ওটাই ভুল হয় তাহলে ওটা বাজে ফল দেবে, কারণ রাহু বুধ কম্বিনেশন হচ্ছে, সহাবস্থান হচ্ছে, বাজে ফল দেবেই। তাহলে বলবো যে যা কিছু করতে হবে শুভ ফল যদি আনতে হয় তাহলে সিদ্ধান্তটা সঠিক হতে হবে, আর সিদ্ধান্ত সঠিক কিভাবে হবে সেই ভাবনা তোমাদের ভাবতে হবে। তাই বলবো যে ইনভেস্ট করার আগে, অর্থ এবং সময় ইনভেস্ট করার আগে অনেকবার ভাবতে হবে, অনেকবার ভাবতে হবে, যাতে আমাকে আগামী দিনে আইনি ঝামেলায় জড়িয়ে না পড়তে হয় বা কোনো রকম লস না আমাকে দেখতে হয়, এটা দেখতে হবে। এটাই স্বাভাবিক। একটা গোচর হলে একটা গোচরের ফল ভালো হয় মন্দ হয়, এটা আমি বারবার বলে থাকি। ভালো না মন্দ সেটা আমার
নিজের বিবেক বুদ্ধি বিচারের ওপর ডিপেন্ড করবে এবং তার সঙ্গে জন্মছক বিচার মানে জন্মছকের যে ভালো মন্দ সেটাও ডিপেন্ড করবে, তার উপর ডিপেন্ড করবে। তাহলে আমাকে যদি কখনো বিদেশে গিয়ে পড়ার কথা ভাবতে হয়, বিদেশে গিয়ে কর্ম লাভ করার কথা ভাবতে হয়, তাহলে তার আগে আমাকে এক্সপার্টের পরামর্শ নিতে হবে, জন্মছক দোষমুক্ত করতে হবে, প্রতিকার গ্রহণ করতে হবে, জন্মছক বিচার করাতে হবে, তবে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারি। ভালো ফলই আসবে এখানে বেশিরভাগ। একটাই চ্যালেঞ্জ বললাম, সিদ্ধান্ত নিতে হবে ভালো করে, ব্যাস। এছাড়া তোমাদের এই যে রবির মীন রাশিতে গোচর, সেটা কিন্তু ওভারঅল 90% ভালো ফল আনবে। ব্যাস, তোমরা একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখবে যে আমি যা করতে চলেছি সেটা সঠিক হবে কি না আগামী দিনে। সন্তানের ভবিষ্যৎ বলে কথা, নিজের কর্মজগতের ব্যাপার, সেটা একটা বড় ভাইটাল ব্যাপার। আমি যদি কর্মজগতে কোনো ব্যবসা করছি, সেই ব্যবসাটা করতে করতে দেখা গেল আমি কিছু প্রফিট করেছি, সেই প্রফিটের টাকা আমি শেয়ারে খাটাচ্ছি বা বিদেশি মুদ্রায় খাটাচ্ছি, সেটা আখেরে ফল দেবে কি না সেটা ভাবতে হবে। আবার দেখা যাচ্ছে বিদেশ থেকে আমি একটা কোম্পানি, আমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, তাহলে সেখান থেকে প্রফিট হচ্ছে। কোনো বিদেশি কোম্পানি হঠাৎ করে একটা অফার নিয়ে এলো, আমার সামনে হাজির করলো, আমি এই করব, অনেক কোটি কোটি টাকা লাভ দেব, আদৌ দেবে কি, এই ব্যাপারগুলো ভাবতে হবে। এইগুলো ভাবলে, বিচার করলে দেখা যায় যদি যে অবস্থা খারাপ, তাহলে আমার মনে হয় না করাই ভালো, কারণ ভুল হবার সম্ভাবনা বেশি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে। তাই বলবো জেনুইন কিনা ব্যাপারটা বুঝতে হবে। সেটা যা কিছু হতে পারে, অর্থ হতে পারে, লাভ হতে পারে, সম্পর্ক হতে পারে, যা কিছু। আর যারা প্রেম করছো তাদের জন্য বলবো যে রবি রাহু যে গোচর চলাকালীন একটা মাস, অর্থাৎ টোটাল যে চৈত্র মাস বাংলার মীন রাশিতে গোচর চলাকালীন এই মাসটা তোমরা প্রেমের দিকটা একটু সাবধান থেকো। বাকি যখন গোচর ওদিকে রবি যখন মেসে চলে যাবেন, তখন তোমরা আবার প্রেম করবে, যেমন আগের মতো চলছিল, তখন তোমাদের প্রেম আবার স্মুথ বা মসৃণ গতিতে এগোবে। তো আবার প্রতিকার যদি বলতে হয় তাহলে বলবো রবি প্রণাম, রাহুর জন্য দান, অর্থাৎ রাহু সন্তুষ্ট হলো, রবি প্রণাম করতে হবে। বুধের জন্য ওই বললাম পাখিকে কাঁচা মুগ ডাল খাওয়ানো, ব্যাস এই। আর সবুজ বস্ত্র, সবুজ দ্রব্য দান করা। বুধও শান্ত হলো, রাহু শান্ত হলো, রবি প্রণাম করে বা চুনি ধারণ করে আমরা রবিকে স্ট্রং করলাম, আমার কার্যসিদ্ধি হয়ে গেল। এটার থেকে বড় প্রতিকার আর কি হতে পারে? এছাড়াও রবিদেবকে যদি আবারও যদি এর থেকেও বড় কিছু করতে হয়, তাহলে রবিদেবকে ওই যে বললাম, যেভাবে আমি অর্ঘ্য দেওয়ার কথা বলেছি, যে প্রতিদিন স্নান করার পরে আতপ চাল, জবা ফুল বা লাল পুষ্প নিয়ে ঘি দিয়ে তাকে অর্ঘ্য দান করতে হবে। এটা করবে, রোজ করবে। আর রবি যে গায়ত্রী মন্ত্র সেটা পাঠ করবে, তাহলে অবশ্যই যে গ্রহণ দোষ আগামী 1 মাস হবে, সেই দোষের যে কুফল সেখান থেকে মুক্তি পাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকু থাক।